সিদ্দিকীর দুই গালে স্বৈরাচারের দুই গালে খুনি লীগের দুই গালে টুকাই লীগের দুই গালে লতিফ সিদ্দিকীর দুই গালে স্বৈরাচারের দূষণের দুই গালে লীগ দল জুতা মালা লাগাই দি পুলিশের টুকাই দে সারা দেশটারে শেষ করে দিয়েছে। কোন সাহসে কোনো জুলাই যুদ্ধ করে আপনি কিভাবে এখানে মিডিয়ার বাইরে মানুষ মারে পুরা কাম করে গতকালকে সে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য সে ঠিকাদারি নিছে ঠিকাদারের জন্য ঠিকাদারি নিত না বাংলার গজাবট্ট শুয়ারের বাচ্চারা আওয়ামী লীগ এদেশে জুলাই যুদ্ধ বেঁচে থাকতে আওয়ামী লীগ নব এদেশে এখনো আমাদের রক্তের তাকে কোনো শুকায় নাই এখনো শহীদের পিতা মাতারা ঘুরতেছে কান্না করতেছে আমি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর চারজন আমার গায়ে হাত দিচ্ছেন প্রফেসর কার্জন আমার হাতে সংবিধান আমার গায়ে হাত দিচ্ছেন বিগত 17 বছর আপনারা আওয়ামী লীগকে গায়ে হাত দিবেন কেন? আপনার গায়ে কেউ হাত দেয় নাই। আমার কোনো দুলাই সহযোগিতা আপনার গায়ে হাত দেয় নাই। আমার কোনো দুলাই সহযোগিতা মিডিয়ার মাধ্যমে কেউ হাত দেয় নাই। আমার গায়ে হাত দিছে সে স্বৈরাচারের একটা দূষণ এখানে আছে পতিত স্বৈরাচারের দূষণ হবে না যারা গণহত্যা চালিয়েছে গায়ে হাত দিচ্ছে কে হাত দিচ্ছে আপনার গায়ে ওটা মিথ্যাবাদী না ওটা মিথ্যাবাদী কেন কেন আমি তো বসে বলছি না স্যার সাংবাদিক ভাইরা দেখেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমি কি বক্তব্য দিচ্ছি আপনাদের সবই আছে আমাকে গায়ে হাত দিচ্ছে আমাকে কিভাবে ইয়ে করতে অপরাধীর কোনো পরিচয় নেই খুনিদের একটাই পরিচয় খুনি উনি তো টকশো করেন উনি তো আসবেনই বিভিন্ন জায়গায় আপনি তো উপস্থাপক ছিলেন আপনি উপস্থাপক ছিলেন না 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 উনি ছিলেন আমি উপস্থাপক ছিলাম না না উনি গেস্ট ছিলেন মিডিয়ার মাধ্যমে জানতে পারে উনি বক্তব্য দিয়েছেন এখানে ছিল উনি এখানে বক্তব্য দিয়েছেন এখানে উপস্থাপন করছেন আমরা করি না অবশ্যই আপনি আছেন আপনি উপস্থাপন করেন কিভাবে আপনি যখন চিল্লাতে মানুষ তখন আপনি বলছেন খুনিদের কোনো পরিচয় নেই আপনি প্রফেসর এই জন্য কি আপনার কোনো স্বাক্ষর আমি স্টুডেন্ট আপনার তাই বলে আপনার কি স্বাক্ষর নাও না না আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিদ্যালয় সম্পূর্ণ করেছি তাহলে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় কথা বলেন কেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তাহলে আপনি কেন বারবার ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন আপনি বলতে পারেন না আপনি অপরাধী না বললে থেকে বুমটা বের করে দেন সব সময় আমাদের কথা বলে সেইখানে
ব্যাপারে আমাদের কোনো আপোষ নেই। প্রশাসন যে সিদ্ধান্ত নেবে, অপরাধীর একটাই পরিচয়, সে অপরাধী, খুনিদের একটাই পরিচয়, সে খুনি। সে খুনি হাসিনা পুনর্বাসন করার জন্য বিভিন্ন ধরনের ঠিক আছে ভাই। আওয়ামী লীগ এখানে আমাদের জুলাই আহত দুজন ভাই আসছিল, ওনাদের এই এলাকার কুখ্যাত যারা যুবলীগের গুন্ডারা আমাদের জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ করেছে। তারই পরিপ্রেক্ষিতে অত্র অঞ্চলে যারা জুলাই আগস্টে আন্দোলনের ছিল, রাজপথে ছিল, তারা কিন্তু কোনো ধরনের মুভের পক্ষে যায় নাই। তারা তাৎক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী এসেছে, ওনারা যে সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্তকে আমরা আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। আপনারা দেখেছেন কোনো ভয় নাই। ওনারা আমাদের প্রতি আক্রমণ করেছে, আমাদের বাইরে হামলা করেছে, ব্যক্তিতে আমরা কিন্তু এগুলা খাবার করার জন্য বা এগুলা ইয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা ছিলাম। এখানে আওয়ামী লীগের একটা প্রোগ্রাম মুক্তিযুদ্ধ ৭১ নামে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য নতুনভাবে আপনারা জানেন দুদিন আগে বাইতুল মোকাররম দক্ষিণ গেটে আওয়ামী লীগ অনেক নেতা কর্মী নিয়ে জোয়ারের নামাজের পরে একটা মিছিল দিয়েছে। তো এরা আবার যাচ্ছে ঢাকা শহরকে নৈরাজ্য দিকে ঠেলে দেওয়ার জন্য। ভাই এখানে কি হয়েছিল একটু ঘটনাটি বলেন তো। এটা বলা হয়েছে ভাই, একটু বলেন, আমি আমার দেশে এখানে মুক্তিযুদ্ধ ৭১ নামে একটা ব্যানারে আওয়ামী লীগ প্রোগ্রাম করেছে, আওয়ামী লীগের যুবলীগের কথিত স্বৈরাচারের আপনারা জানেন সে সাবেক আওয়ামী লীগের এমপি মন্ত্রী ছিল। এই থেকে আমাদের শিক্ষা